আসসালামু আলাইকুম। ডিজিটাল লার্নের পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে একটা পিডিএফ ফাইলকে এডিট করা যায়। নর্মালি দেখা যায় কোনো একটা পিডিএফ ফাইল আমরা সচরাচর এডিট করতে পারি না। যেমন আমার এইখানে একটা পিডিএফ ফাইল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা সিভি। আমি এটা ওপেন করছি। এখন আমি নর্মালি ভাবলাম যে আমার মোবাইল নাম্বার দুইটা দরকার নেই, আমার একটা দরকার। যেমন আমার প্রথমটা রাখবো, দ্বিতীয়টা রাখবো না। সেক্ষেত্রে আমি যদি এটাকে ডিলিট করতে চাই, সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, ডিলিট হচ্ছে না। সো এটাকে আমরা কিভাবে এডিট করব? আজকে আমাদের টপিকসটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা কীভাবে পিডিএফ ফাইলটা এডিট করা যায়। সো আমরা প্রথমে কি করব, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। আমরা মাইক্রোসফট অফিস থেকে এখান থেকে আমরা ওয়ার্ড ওপেন করে নেব। দেন হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে পারেন। এইখানে আমরা ওই পিডিএফ ফাইলটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইল থেকে ওপেনে যাব। ফাইল থেকে ওপেনে যাওয়ার পর এই যে এখানে ব্রাউজ লেখা আছে, সো এখানে আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এখন আপনার পিডিএফ ফাইলটা কোথায় আছে? আমি প্রিভিয়াসলি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা আমার ডেস্কটপে আছে। সো আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে গেলে আপনার এই পিডিএফ ফাইলটা এখানে শো করছে। সো আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা এখান থেকে একটা ক্লিক করে এখান থেকে ওপেন করে নিতে পারি। হোয়াট উইল নাও কনভার্ট ইউর পিডিএফ এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট। দ্যাটস মিন এখন এই পিডিএফটাকে আপনি এডিট করতে পারবেন। দিস মিট টেক এ হোয়াইল, এটা হয়তো একটু সময় নিতে পারে। সো আমরা জাস্ট ওকে প্রেস করব। অলরেডি এখন আমার পিডিএফ ফাইলটা এখন ওয়ার্ডে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমার যেগুলো পরিবর্তন করা দরকার, যেমন আমি বলেছিলাম যে এই ফোন নাম্বারটা আমার দরকার নেই, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিচ্ছি, ডিলিট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আরও যদি আমার কোনো কিছু পরিবর্তন করা প্রয়োজন হয়, এই মুহূর্তে আমার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি আবার পিডিএফ ফাইলে রূপান্তরিত করব। যেহেতু এটা এখন ওয়ার্ড ডকুমেন্টে আছে, এখন এটাকে আমার যতটুকু প্রয়োজন ছিল এডিট করা, আমি ততটুকু করে ফেলেছি। আপনাদেরও যতটুকু প্রয়োজন ততটুকু এডিট করে এখন এটাকে আবার পিডিএফ কীভাবে তৈরি করবেন। দেন আবার ফাইলে চলে যাও। ফাইল থেকে চেয়ে আমরা সেভ অ্যাজে চলে যাব। এখানে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, যেমন আমি ডেস্কটপেই করব। সিবি যেহেতু আমার এর আগে একটা নামই ছিল, সো আমি এখানে 1 দিয়ে দিতে পারি। সেভ অ্যাজ টাইপ, এটা আমাদের সেভ অ্যাজ টাইপ, এটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এখানে ক্লিক করে এখন আমরা কি দিতে চাচ্ছি, পিডিএফ। সো আমরা এখানে পিডিএফে ক্লিক করে দেন হচ্ছে আমি সেভে ক্লিক করব। জি, এটা আমার এখন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু আমার ছিল কি, এই যে 2টা ফোন নাম্বার ছিল, এখন কিন্তু একটা ফোন নাম্বার। সো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।